নমস্কার বন্ধুরা, আমি রাহুল দেবনাথ। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো মানুষের এখন ব্যবহার, যেটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো ম্যাক্সিমাম ঘরে যেটা প্রবলেম সেটা হলো রিলেশনশিপ, সেটা হলো একে অন্যের সাথে সম্পর্ক, যেগুলো অ্যাকচুয়ালি যদি দেখা যায় লং টাইমের জন্য দেখতে হয় সব কিছু পৃথিবীতে। তো এগুলো একটা এমন বস্তু। আর বিয়ে ব্যবহার মানুষের দিন দিন অহংকার বেড়ে যায়। কেননা যেই মানুষ যখনই ভাববে সেই রাজা, সেই সব কিছুর মূল কারণ, সেই সব কিছু তৈরি করছে, তখন সবচেয়ে বড় তার পতন সে নিজে ডেকে নিয়ে আসে। এই কারণে মানুষকে এখন বিশ্বাস করা খুব দুর্লভ হয়ে গেছে, কারণ মানুষের বিশ্বাস করার আগে মানুষের ব্যবহার চরিত্র এমন বদলে যায় যে মানুষকে বিশ্বাস করা ভয়ানক হয়ে দাঁড়ায়। তো ডোন্ট ওয়ারি, আগে চলুন রিলেশনের ব্যাপারে বলা যাক। রিলেশনশিপ কি করে তৈরি করতে হয় আর কিভাবে তাকে জানতে হয়, চিনতে হয়। সো আপনি রিলেশন রিলেশন যখন বানাবেন, তখন দেখতে হবে সবার আগে মন। সে যেই হোক, ঘরের ফ্যামিলির কেউ হোক কিংবা আদার্স বন্ধু বান্ধব যেই হোক, তার মন আপনার মনের সাথে ম্যাচিং হচ্ছে কিনা সেই জিনিসটা আগে দেখতে হবে। যদি মনে মনে ম্যাচিং হয়ে থাকে, তাহলে এবার আপনাকে স্ট্র্যাটেজি জানতে হবে যে ম্যাচিং তো হলো, কিন্তু রিলেশন কি করে টেকে, কি করে জানা যায় রিলেশনের ব্যাপারে, কি করে জানা যায় সম্পর্কের ব্যাপারে। দেখুন, আগে ছেলেদের ব্যাপারে বলি। সো ছেলেরা ম্যাক্সিমাম কি হয়, ছেলেরা এমন যে তারা কথা বলতে খুব কম পছন্দ করে মেয়েদের তুলনায়। তো ছেলেরা সারাদিনে যেই কথা বলে, তার মধ্যেই কর্মেতে তার ম্যাক্সিমাম সময়টা যায়। আর তারপরে সে সবকিছু নিয়ে তার মাথায় ব্রেনের থট আসে। তবে আমি যেটুকুনি জেনেছি, আমি যেটুকুনি জানি আদার সম্পর্ক নিয়ে, তো সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে ছেলেদের প্রয়োজন, কি প্রয়োজন, যে ছেলেদের প্রয়োজন সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সব সময় সামনের জনকে রেসপেক্ট দেওয়া। কিন্তু কাজের ব্যস্ততায় সেই জিনিসটা তারা করে ওঠে, বাট তাদের বেশিরভাগ ফোকাস থাকে ইনকামের ওপর। কেননা ছেলেদের সবচেয়ে মেন জিনিস যেটা পৃথিবীর সবাই দেখতে চায়, সেটা হলো ইনকাম। তো পুরুষ মানুষ ইনকামের দিকে ফোকাস বেশি রাখে, তারপর সম্পর্ক গড়িয়ে তোলে কিংবা টিকিয়ে রাখে। তো ছেলেদেরকে জানতে চিনতে, মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি ছেলেদের জানতে চিনতে হয়, তা দেখুন ছেলেটা তার মায়ের ওপর কতটা টান আছে, কতটা, কি বলবো, মায়ের উপর সব ছেলেদেরই টান থাকে, বাট একটা কি, যেই উগ্রভাব আছে কিনা মায়ের সাথে, সেটা করে কিনা, আর মাকে ছেলে তার রেসপেক্ট করে কিনা, হাতে হাতে হেল্প করে দেয় কিনা, কাজ করে দেয় কিনা, এই সবগুলো রাখতে হবে। যদি সে তার মাকে করতে পারে, তাহলে অন্য কোনো মেয়ের জন্য সেটা করতে পারবে। যতটা নিজে, কোনো ছেলে যদি বলে এটা করব ওটা করব, কোনো মেয়েকে কিংবা ফ্যামিলির কাউকে যদি বলে যে এটা করব ওটা করব, বিশ্বাস করার আগে জানতে হবে তার ভেতর সেই উপস্থিত বুদ্ধি কিংবা উপস্থিত কোয়ালিটি আছে কিনা সে করার মতো। কেননা ছেলেদের পরিস্থিতি সাইন্টিফিকতে দেখা গেছে 4 ঘন্টা অন্তর অন্তর পরিস্থিতি বদলায়। মানে এক সকালে এক পরিস্থিতি থাকে, সেই আবার দুপুরে এক পরিস্থিতি থাকে, সেই আবার বিকালে পরিস্থিতিতে থাকে, আবার রাতে আরেক পরিস্থিতি থাকে। সো মানে অপরন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতি। তাই তার কোয়ালিটি জানতে হবে, সে মানে একদম স্থির আছে কিনা, অস্থির নয় তো। যদি যদি স্থির থাকে, তাহলে অবশ্যই করতে পারবে, সে আপনার কথা পূরণ করে দিতে পারবে। আর যদি অস্থির থাকে, তাহলে আমার মনে হয় না সে করতে পারবে, যেটা সাইন্টিফিক রেজাল্ট। তো আর দেখুন, ছেলেদের কটা বন্ধু বান্ধব আছে। যদি বন্ধু বান্ধব অতিরিক্ত হয়ে যায়, এক কিংবা দুই, যদি দুটো বন্ধু থাকে সে গুড। আর যদি দুইয়ের অধিক বন্ধু বান্ধব হয় আর তার সাথে বেশি টাইম এক্সটেন্ড করে, মানে সময় কাটায় তাদের সাথে, তো সেখানে কিছু না কিছু খারাপ নিশ্চয়ই আছে। হয় সময়টাকে নষ্ট করছে তাদের সাথে থেকে, হয় নয় সে খারাপ অ্যাঙ্গেলেই যাচ্ছে। ওই সময় বুঝতে পারবেন খারাপ, যদি ওই ছেলের ব্যবহারে সেটা বুঝতে পারেন যে সে সামনে থেকে মনে হচ্ছে কিছু বলছে, তখন আপনি তাকে
একটা টোপ দিতে পারে। আপনার যাই সন্দেহ হোক তাকে সেটা বলবেন। দেখুন, সন্দেহ বলতে পার্সোনাল কিছু সন্দেহের কথা বলছি না, ডাউট যেটা যেন সম্পর্ক তৈরির যেটা সমস্যা হয়ে থাকে। তো আপনি যখনই প্রশ্ন করবেন ডাউট নিয়ে, তো সামনের জন দেখবেন হয় মাথায় চুলে এইভাবে হাত দেবে, চুলকোবে, আর নয় নাকে, গালে, মুখে এভাবে হাত দিয়ে চুলকাবে। তখনই বুঝতে হবে 100-এ 20% হোক এর মধ্যে সত্যি আছে। কেননা ডাউট সৃষ্টি করে মানুষের মানুষের ব্যবহারে, মানুষের আচরণে। তাই বলবো এটা নিয়ে প্যানিক করবেন না। সব সময় হ্যাপিনেস থাকবেন, হাসবেন এবং সামনের জনকে সেম টু সেম রেসপেক্ট দেবেন। প্রত্যেকটা ছেলের ক্ষেত্রেও বলছি, মেয়ের ক্ষেত্রেও বলছি। এবার আসি মেয়েদের ব্যাপারে। মেয়েদের যুগের সাথে, কালচারের সাথে এখন পুরোই একটা পরিবর্তন ঘটছে। কেননা যেটা আগে ছিল না সেটা এখন দিন দিন ঘটছে। আর এই ঘটনাটা আর কি ঘটাচ্ছে আমাদের সমাজই। প্রত্যেকটা মা বাবা তার সন্তান, তার নারী যেই সন্তান মানে যে মেয়ে আছে, তারাই তাকে মানে কি বলবো, যুগের সাথে চলার জন্য একটা রাস্তা দেখিয়ে দেয়। সেই রাস্তায় চলে সেই মেয়ে। এইদিকে যদি দেখা যায় তাহলে ছেলেদের তুলনায় মেয়েরা অতিরিক্ত কথা বলে। কারণ ওদের অনেক কথা থাকে যেগুলো কারোর সাথে বলেও শেষ করে উঠতে পারে না। যদি একটা স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রীর ব্যাপারে বলি, একটা মহিলা বাড়িতে আশেপাশে সারাদিন কারোর সাথে না কারোর সাথে গল্প করে যায়, কথা বলে যায়। বলার পরেও তার কাছে কথা থাকে। যখন স্বামী রাতে কাজের বাড়ি ফিরে আসে, তখন স্বামীর আর কথা বলার ক্যালারি নেই, কিন্তু স্বামীর সাথে কিন্তু শক্তিও নেই। তবুও সে কথা বলতে চায় মহিলাটা। তো তখন ওর কাছে এত কথা থাকে যে সে না বলতে পারলে তো তারও খালি হচ্ছে না মেমোরি। সেম জিনিস, তখনই একটা ছেলে বিরক্ত হয়ে যায়। এখানে ছেলেটারও দোষ নেই, মেয়েটারও দোষ নেই। এটা জানতে হবে, বুঝতে হবে। দেখুন, মেয়েদের কথা প্রচুর থাকে, এই জন্য তারা বলছে বলে তারা তাদের উপর বিরক্ত করা, তাদের উপর রাগ করা কোনো মতে ভালো নয়। এটা বলি, মেয়েদের মন সবথেকে বেশি চঞ্চল। তারা কোনো কিছু, একটা জিনিস কি, ছেলেদের যদি কারোর সাথে কোনো কথা কাটাকাটি হয় সে সেটাকে ভুলে যেতে যায়, কিন্তু মেয়েরা পারে না। কারণ তাদের মাথায় সেই জিনিসটা মেমোরিতে সেভ হয়ে থাকে। কেননা সে এটা আজ না হলেও আপনার সাথে 2 বছর পরে গিয়ে সে এই থটটা, এই মেমোরিটা বেরিয়ে যায়। সবার আগে দেখুন মেয়েরা কতটা সবাইকে নিয়ে থাকতে পারে, সে কতটা সাজগোজের দিকে আকৃষ্ট। কারণ দেখুন, যারা খরচা করতে বেশি ভালোবাসে যেই সব মেয়েরা, তারা সবসময় নেগেটিভ জিনিসকে আগে আকর্ষণ করবে, পজিটিভকে। আমি এখানে কোনো মেয়েকে খারাপ বলছি না, কিংবা কোনো ছেলেকেও খারাপ বলছি না। আমি খালি বুঝিয়ে দিচ্ছি ছেলে আর মেয়ের পার্থক্য, রিলেশনশিপের সম্পর্ক। লাস্টে আমি বলছি সম্পর্কের মেন গুরুত্ব কি। তো মেয়েদের এই জিনিস, ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, সবার আগে ছেলেটাকে দেখতে হবে মেয়েটার জন্য। মেয়েটাকে সে নিজের করে নেবে, তার আগে তাকে জানতে হবে সে আগামী 18 বছর কেমন ভাবে তার চলাফেরা সবকিছু ছিল। সে 18, 20, 24 বছর বাবার ঘরে যেমন অভ্যাস করে আসবে, বাকি সারা জীবন ছেলেটার ঘরে এসেও সেম জিনিস হবে। তো এমন মেয়েই দেখতে হবে, তার কালচার, তার পরিবেশ, তার ফ্যামিলি কেমন, সে কেমন কেমন ভাবে তৈরি হয়ে এসছে, সেই তৈরিটাই তো ছেলেটার ঘরে এসে করবে। তো এইসব জিনিস ফোকাস রাখতে হবে। যদি একটা ছেলে সত্যি ফোকাস রাখতে পারে মেয়ের ক্ষেত্রে, আর একটা মেয়ে যদি ফোকাস রাখতে পারে একটা ছেলের ক্ষেত্রে, তো লং টাইমের জন্য খুব সম্পর্কের শক্তিশালী হবে, ভালো হবে। তো রিলেশন তৈরি করতে গেলে সবার আগে প্রয়োজন সামনাসামনি কারো যেন ভুল না ধরা হয়। যদি কোনো ভুল ধরাধরি বন্ধ করে, আপনার আপনার যদি ওয়াইফ, আপনি যখন হাজবেন্ড, আপনার ওয়াইফ যদি ভুল আপনি ধরতে যান, তাহলে তার কাছে অন্যায় হবে। আর সেও যদি আপনার ভুল ধরতে যায়, তাও অন্যায় হবে। সেম টু সেম দুজনে দুজনার সুনাম করা শুরু করুন। প্রত্যেক দিন ধরে নিন, কোনো ভুল ধরবেন না, কিন্তু 3টে থেকে 5টা, 5টা থেকে 10টা আপনি সামনের জনকে তাদের ব্যাপারে সুনাম করবেন, মানে তাকে উৎসাহিত করবেন, এবং সেও আপনাকে। এরকমটা করলে আপনার কোনো অশান্তি, কোনো সম্পর্ক হানি আসবেই না, হানিকারক কিচ্ছু হবে না। তো সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে। তারপরেও দুজনে, তাই বলবো, ঝগড়া অশান্তি কিংবা রিলেশনে এগুলো একদম আনা ঠিকই নয়, তর্ক বিতর্ক করা নয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রিলেশনের ব্যাপারে যদি আপনারা জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে রিলেশনটা আরো মজবুত হবে, শক্তিশালী হবে। যে কোনো রিলেশনই হোক, সে
খুব ভালোবাসা তাদের দুজনের মধ্যে তৈরি হবে। তো থাকুন ভালো, সুস্থ থাকুন এবং সবল থাকুন, সবাই সবাই মিলেমিশে থাকুন এবং শিখতে থাকুন। কারণ জীবনে সবচেয়ে মেন জিনিস হলো শিক্ষা। কেউ খারাপ জিনিস শেখে, কেউ ভালো জিনিস শেখে, কেউ জেনে শেখে, কেউ অজান্তে শেখে। তো শিখতে হবেই। শিখুন এবং ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কেননা আপনার জন্যই তো আমি, আর আমি চাইছি যে আপনি আরো অনেক কিছু শিখুন। কারণ বদলে যাক, বিচার দ্বারা যদি হয় বড়, বদলাবেন আপনি পুরো। বদলাবেন বদলাবে আপনার সমাজ এবং বদলাবে আপনার পরিবারও। তো আজ এইটুকুনি, নমস্কার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এক খুব সুন্দর টপিক।